আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো খুব সুন্দর একটা মজাদার চপ। সেটা হচ্ছে পাট শাকের চপ। আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না, সবাই তোমরা পাট শাকের ভাজি খাই, বড়া খাই। তো পাট শাকের চপ মনে হয় খুব কম মানুষই চিনে, খেতেও খুব মজা। তো আমি একে একে তৈরি করতেছি, আমার সাথেই থাকুন। আর আমি এটা কোনো বিশেষ একটা পদ্ধতি তৈরি করতেছি, তো আপনাদের মনে হয় কিছুটা হলে উপকার আসবে, উপকৃত হবেন। তো আমার সাথেই থাকুন। আমি এখানে কিছু পাট শাক ধুয়ে হালকা একটু লবণ আর মরিচ দিয়ে 10 থেকে 15 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি। দেখতে পাচ্ছেন, এটাতে আমি তৈরি করবো সুস্বাদু চপ। তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং কি রসুন বাটা। দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে আমি ডিমটা ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া না থাকলে তো ইচ্ছে করে ময়দাও ইউজ করতে পারেন। তো চাউলের গুঁড়াটা দিলে একটু মচমচে হয়, খেতে খেতে খুব সুস্বাদু হয়। আপনার পাট শাকের চপ বা বড়া যেটাই বলেন। এবং সব শেষে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া কুচি দিলে আপনার খেতে খুব টেস্টি হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটু ভালোভাবে মিক্সড করে নেব। তো মিক্সড করা হয়ে গেছে। মিক্সড করা সে যে লেয়ারটা বাটাটা তৈরি করে রেখেছি, এখানে আমি কয়েকটা পাট শাক চুবিয়ে হাত দিয়ে বড়ার মতো চপের মতো করে আমি দিয়ে দেবো ডুবো তেলে। আমি ফার্স্ট চপটা দিয়ে দেখছি তেলটা কতটুকু গরম হয়েছে। চপটা দিয়ে দিচ্ছি। এক পাঁচটা মনে হয় ভাজা হয়ে গেছে। আমি উল্টে দেখি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর ডিম দেওয়ার কারণে। ডিম দিয়ে পাট শাকের চপ খুবই মজাদার একটা রেসিপি। এভাবে দু পাঁচটা উল্টে আমি দু পাঁচটা একটু কড়া করে ভেজে নেব। উল্টে দিলাম। দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমি এগুলো উঠিয়ে নেব। আর এভাবে আমি বাকি সাইডে ভেজে নেব। স্বাদু যেহেতু যেহেতু দেখাচ্ছি আমার সুস্বাদু পাট শাকের চপ। তো আমার সাথেই থাকুন। তো খুব সহজেই হয়ে গেল আমার পাট শাকের চপ। তো এটা গরম ভাতের সাথে খুব মজা। আর এমনি যেটা আপনি সহজে খান সেটা তো অপরূপ, এর চেয়ে মজার কিছু হয় না আমার মনে হয়। তো আমার এই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।